যথাযোগ্য মর্যাদায় শিলচরে ৭৬তম প্রজাতন্ত্র দিবস উদযাপন। শিলচর দূরদর্শন কেন্দ্রেও ৭৬তম প্রজাতন্ত্র দিবস পালিত। দেশের অন্যান্য স্থানের সাথে শিলচরেও ৭৬তম প্রজাতন্ত্র দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। রবিবার শিলচর পুলিশ প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয় ৭৬তম প্রজাতন্ত্র দিবসের কেন্দ্রীয় অনুষ্ঠান। প্রধান অতিথি শ্রীযুক্ত কৌশিক রায় মহাশয়, মাননীয় মন্ত্রী, আসাম সরকার, বিভিন্ন কুচকাওয়াজে প্রদর্শনকারীদের যারা করবেন, প্লাটুন পরিদর্শন করছেন। সেদিন এই কেন্দ্রীয় অনুষ্ঠানে জাতীয় পতাকা উন্মোচন করেন রাজ্যের খাদ্য, গণবন্টন, উপভোক্তা, খনি, খনিজ এবং বরাক উপত্যকা উন্নয়ন দপ্তরের মন্ত্রী কৌশিক রায়। মন্ত্রী কৌশিক রায় তাঁর প্রদত্ত ভাষণে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের খতিয়ান তুলে ধরেন। আমরা অর্থনীতি, পরিকাঠামো উন্নয়ন, সামাজিক ন্যায় বিচার, শান্তি, সম্প্রীতি, নারী ক্ষমতায়ন, যুব নেতৃত্ব উন্নয়ন এবং সুশাসনের ক্ষেত্রে পরামর্শ প্রদানের মাধ্যমে একটি সমৃদ্ধশালী এবং শক্তিশালী আসাম গড়ে তুলতে সক্ষম হয়েছি। আপনারা জানেন, আগে ১ লক্ষ টাকার নিচে যাদের বার্ষিক আয় ছিল সেই পরিবারে রেশন কার্ড দেওয়া হতো, কিন্তু আমাদের এই সরকার প্রথম সিদ্ধান্ত নেয় যে ২.৫ লক্ষ টাকা পর্যন্ত যাদের রোজগার আছে তাদেরকে রেশন কার্ড দেওয়া হবে। এবং এবছর আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের প্রয়াসে যাদের বার্ষিক আয়, যে পরিবারের বার্ষিক আয় ৪ লক্ষ টাকার মধ্যে আছে তাদেরকে রেশন কার্ড দেওয়ার ব্যবস্থা হয়েছে। আমরা লক্ষ্য করেছি যে লোক নির্মাণ বিভাগের অধীনে, লক্ষ্মীপুর লোক নির্মাণ বিভাগের অধীনে বহু প্রতীক্ষিত নন্দচাঁদ ব্রিজ ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে। ৮৭ কোটি টাকা ব্যয়ে ৩৩০ মিটার শিলঘাট ব্রিজের কাজ ইতিমধ্যে আরম্ভ হয়েছে। ৫০ কোটি টাকা ব্যয়ে ফুলেরতল আমজোগ যে আসাম মালা 2.0 সড়কের কাজ আজকে অগ্রগতি লাভ করেছে। তাছাড়া ২০ কোটি টাকা ব্যয়ে বহুতল সমজেলা, লক্ষ্মীপুর বহুতল সমজেলা অফিস কাম অ্যাডমিনিস্ট্রেটিভ কমপ্লেক্সের কাজ আজকের দিনে চলছে। ইনডোর স্টেডিয়ামের কাজ প্রায় সম্পূর্ণ হওয়ার আছে। মিনি স্টেডিয়াম, সরকারি মডেল কলেজ, আইন কলেজ, নেতাজি সুভাষ আবাসিক বিদ্যালয়, আদর্শ বিদ্যালয় ইত্যাদি কাজ আমরা লক্ষ্য করেছি তীব্র গতিতে আজকের দিনে চলছে। পরে সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন মন্ত্রী কৌশিক রায়। প্লাটুন কমান্ডার লেফট নায়ক শর্মিলা সিংহ, ব্রাঞ্চ প্লাটুন কমান্ডার ASI সঞ্জয় কুমার ঝা, Assam Battalion Seekers Platoon Commander Under Officer Orpita Dev. Joydeep Das.
ইতিমধ্যে বিদ্যাপীঠ প্লাটুন কমান্ডার অভয় হাসান। প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ এবং ওমেন এম্পাওয়ারমেন্ট নেটওয়ার্কের মাধ্যমে মোট আবন্টিত গৃহ 1,05,142, মোট গৃহ সম্পন্ন হয়েছে 97,035 ঘর এবং গৃহের আকার যে ঘরের ভিত্তি রয়েছে তার অন্যতম 25 বর্গ মিটার। আপনারা দেখছেন পিএনআইডি জেলা পরিষদ এবারে বিভিন্ন বিভাগের যেসব কাজকর্মগুলো চলে যাচ্ছে সুন্দরভাবে প্রদর্শন করছেন। তোমরা খান্দা খান্দি কেনে করলা এবারে যে ডাব্লিউডি রয়েছে সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট তরফ থেকে তাদের সহায়তার জন্য সব ধরনের অ্যাসিস্ট্যান্স প্রদান করা হচ্ছে এই পক্ষ সোশ্যাল ওয়েলফেয়ার সমাজ কল্যাণ বিভাগের পক্ষ থেকে। সেই বিষয়কে মাথায় রেখেই প্রদর্শিত করার উদ্যোগ সভায় আমাদের সেই জার্নি আমরা করতে পারি। আর নতুবা লেখা আছে যে ডোন্ট ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ, বিশেষ করে মনে রাখতে হবে আমাদের স্মার্ট ক্লাস কমন ছেলেমেয়েদের সুন্দরভাবে প্রদর্শিত হচ্ছে তারা নিজস্ব। আসলে আমরা দেখেছি যার ছাত্রছাত্রীরা কি ধরনের প্রদর্শন করছে চালিয়ে ভালো। তাছাড়াও বিভিন্ন স্কুল ও সংগঠনের পক্ষ থেকে পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, যা সেদিনের অনুষ্ঠানে শোভা বৃদ্ধি করে। গত 26শে জানুয়ারি শিলচর দূরদর্শন কেন্দ্রেও প্রজাতন্ত্র দিবস উদযাপন করা হয়। সেদিন সকাল 8টায় জাতীয় পতাকা উন্মোচন করেন ডিরেক্টর অফ ইঞ্জিনিয়ারিং শ্রী সমরজিৎ সিংহ। भारत माता की भारत माता की भारत माता की। পরে তাঁর ভাষণে দেশের শহীদদের কথা স্মরণ করেন। দেশের স্বাধীনতার জন্য যারা আত্মবলিদান দিয়ে গেছেন তাদেরকেও আমরা এই শুভক্ষণে জানাই আমাদের সশ্রদ্ধ প্রণাম। এবং আমরা এই সংবিধান আমাদেরকে আমাদের রাইটস আর রেসপন্সিবিলিটিটা আমাদেরকে অবগত করে দেয়। আর আমরা সবাই এই শুভক্ষণে প্রতিজ্ঞা করি যে আমরা দেশের কল্যাণে এবং দেশের উন্নতির জন্য সবাই মিলে আমরা কাজ করে যাব। সেদিনের অনুষ্ঠানে প্রোগ্রাম এক্সিকিউটিভ শ্রীমতী চন্দ্রিমা দে জানান, স্বাধীনতা আন্দোলনে যারা অংশগ্রহণ করেছিলেন তাদের অনেক আত্মবলিদানের বিনিময়ে আমরা আজকের এই গণতান্ত্রিক রাষ্ট্রে সুনাগরিক হতে পেরেছি। 1949-এর নভেম্বর মাসে ডক্টর বি.আর. আম্বেদকরের নেতৃত্বে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি একটা খসড়া প্রস্তুত করে এবং সেটা সে সময় গ্রহণযোগ্যতা পায় এবং পরে 1950-এর 26শে জানুয়ারি আমরা প্রজাতন্ত্র দিবস হিসাবে আমাদের দেশ দিনটিকে পালন করে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিলচর দূরদর্শন কেন্দ্রের সিনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট এ.কে. রাজবর ভুইয়া। আমাদের দেশ বিশাল ভাষা, নানান ভাষা, নানা ধর্ম নিয়ে রয়েছে। এই জন্য একটা খসড়া তৈরি করা হয়েছে যাতে আমরা ইকুয়ালিটি এবং একতা, ইউনিটি, এইভাবে দেশ সার্বভৌমতা বা ফান্ডামেন্টাল রাইট হিসাবে আমরা সবাই চলতে পারি। আর আজকে দিনে আমরা সবাই যারা আত্মবলিদান দিয়েছে স্বাধীনতা সংগ্রামী তাদেরকে প্রতি স্মরণ রাখি। তাছাড়া প্রোগ্রাম এক্সিকিউটিভ শ্রীমতী সংহিতা চক্রবর্তী আমাদের বলেন, বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আমাদের দেশের এই সংবিধানকে অক্ষত রাখার জন্য অনেক বলিদান দিতে হয়েছে। কারণ আমাদের বহিঃশক্তির যে একটা ঈর্ষা ভারতবর্ষকে নিয়ে আমরা বিভিন্ন সময়ে আমরা তা উপলব্ধি করেছি, কিন্তু তারপরেও আমরা সব ভারতীয়রা একসাথে একযোগে আমাদের এই সংবিধানের সম্মান রক্ষা করব। আজকের দিনে এই আমাদের প্রত্যয় হোক, এই পথেই আমরা এগিয়ে যাই। সেদিন বসে আঁকো প্রতিযোগিতা ছিল শিলচর দূরদর্শন কেন্দ্রের অন্যতম আকর্ষণ।